মধ্যপ্রাচ্য সংকট ইস্যুতে প্রবাসীদের স্বার্থ রক্ষাকেই গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। যুদ্ধ নয়, কূটনীতির মাধ্যমে এই সংকট সমাধানের আহ্বান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের। আর প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, প্রয়োজনে আটকে পড়াদের ফিরিয়ে আনতে বিশেষ বিমানের ব্যবস্থা করা হবে। পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে 4 মন্ত্রণালয়ের জরুরি বৈঠক শেষে গণমাধ্যমে সব তথ্য জানানো হয়। আকবর হোসেন সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। চলমান মধ্যপ্রাচ্য সংকট নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক। এতে উঠে আসে প্রবাসীদের নিরাপত্তা, আটকে পড়া যাত্রীদের ভিসা জটিলতা নিরসন ও প্রয়োজনে প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গ। বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান, ফ্লাইট বন্ধ থাকায় যারা ভিসা সংকটে পড়েছেন তাদের জন্য ইতোমধ্যেই ভিসা সেল গঠন করা হয়েছে। তথ্য ইনফরমেশন পাওয়ার পরপর যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা 1 দিন বা 2 দিন ছিল আছে, পরবর্তীতে তাদের এই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সংশ্লিষ্ট এমবাসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। আশা করি এটা আমরা ওভারকাম করতে পারব। প্রয়োজনে আটকে পড়াদের ফিরিয়ে আনতে বিশেষ বিমানের ব্যবস্থা করারও আশ্বাস দিয়েছে সরকার। আমাদের যারা আছেন বিভিন্ন জায়গায়, এই বিভিন্ন দেশে এফেক্টেড দেশগুলোতে, দ্যাট দ্য গভর্নমেন্ট ইজ সাপোর্টিভ of their welfare and it will do anything to protect their security, welfare and well-being. সকল মন্ত্রণালয় একসাথে একটা কোলাবোরেশনে কাজ করছি, যাতে আমাদের নাম্বার 1 প্রায়োরিটি হচ্ছে আমাদের বাংলাদেশের নাগরিকরা যেন সুরক্ষিত থাকে। আর পররাষ্ট্রমন্ত্রী জানান, নাগরিকদের স্বার্থ রক্ষাকেই গুরুত্ব দেবে বাংলাদেশ। সংঘাতময় সময়ে আমাদের সবচাইতে বড় প্রায়োরিটি বা অগ্রাধিকার হচ্ছে ওই অঞ্চলে বসবাসরত আমাদের নাগরিকবৃন্দ। আমাদের নাগরিকরা তারা আক্রান্ত হলে, সেটা কাতারের ব্যারের পাশে হলে এপাশে হোক বা কাতারে গিয়ে হোক, আমরা তাদের পাশে দাঁড়াবো। এর আগে এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বাংলাদেশ ইরানের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।